আসসালামু আলাইকুম। S-400 কিনলে নিষেধাজ্ঞায় পড়বে ভারত, আরও F-35 কিনছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যেই থাকবে মার্কিন রণতরী। বিতর্কিত দেশগুলোতে অস্ত্র বিক্রি করছে জার্মানি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়া থেকে কয়েক বিলিয়ন ডলারের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক রিপোর্টে এমন সতর্কবাণী দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের একটি স্বাধীন ও সর্বদলীয় গবেষণা প্রতিষ্ঠান দ্য কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS সম্প্রতি যে রিপোর্ট দাখিল করেছে কংগ্রেসের কাছে, সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যখন ভারতের প্রতিরক্ষা খাতের নীতি নির্ধারণ ও সরাসরি বিদেশি বিনিয়োগ গ্রহণের পন্থায় আরও সংস্কারের দাবি করছে, নয়াদিল্লি তখন আরও বেশি প্রযুক্তি আমদানি ও যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে। কংগ্রেসের পররাষ্ট্রনীতি নির্ধারণের সাথে জড়িত সদস্যদের জন্য প্রস্তুতকৃত CRS-এর ওই রিপোর্টে আরও বলা হয়েছে, রাশিয়া থেকে কয়েক বিলিয়ন ডলারের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনলে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন অ্যাক্টের অধীনে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ভারত। যুক্তরাষ্ট্র এই আইনটি করেছে মূলত বৈরী রাষ্ট্রগুলোকে মোকাবেলার জন্য। যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে এই আইনের অধীনে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তবে এই আইনে প্রথম নিষেধাজ্ঞা পেয়েছে তুরস্ক। গত বছরের ডিসেম্বরে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ ও আমদানি তদারকি প্রতিষ্ঠানের প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক যে কারণে নিষেধাজ্ঞা পেয়েছে, ঠিক একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। CRS-এর এই রিপোর্টটি মার্কিন কংগ্রেসের কোনো অফিসিয়াল রিপোর্ট নয়, এমনকি কংগ্রেস সদস্যরাও সংস্থাটির সাথে জড়িত নয়। এমপিদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহযোগিতার উদ্দেশ্যে রিপোর্ট প্রস্তুতের কাজটি করে সংস্থাটির বিশেষজ্ঞরা। তবে তারা যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে কোনোভাবে জড়িত নয়, কিন্তু এই ধরনের রিপোর্ট কংগ্রেস সদস্যদের প্রভাবিত করে থাকে। সালের অক্টোবরে রাশিয়া থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের 5টি ইউনিট কেনার বিষয়ে 5 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ভারত। যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও চুক্তিটি করেছে নরেন্দ্র মোদীর সরকার। সর্বাধুনিক এই মিসাইল ডিফেন্স সিস্টেমটি পেতে 2019 সালে প্রথম দফায় রাশিয়াকে $800 মিলিয়ন পেমেন্ট করেছে নয়াদিল্লি। গত মাসে রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ সহ ভারতের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন ঠিকভাবে অগ্রসর হচ্ছে। এছাড়া নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, মস্কো এসব নিষেধাজ্ঞা আমলে নেবে না। তিনি বলেন, ভারত এ নিয়ে উদ্বিগ্ন হলে বলবো, আমাদের অবস্থান একই থাকবে। এই চুক্তিতে ভারতের অবস্থান স্পষ্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঘোষণা ছাড়া একপক্ষীয় নিষেধাজ্ঞার কোনো গুরুত্ব নেই। তবে অনেক বিশ্লেষক মনে করেন, রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কারণে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মাত্রা কতটা হবে তা এখন দেখার বিষয়। সর্বাধুনিক F-35 স্টেলথ ফাইটারের আরও একটি স্কোয়াড্রন কিনতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গত সোমবার জানিয়েছেন এই তথ্য। ইসরায়েল আশা করছে, আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বিষয়টি চূড়ান্ত করবে। আরব নিউজের খবরে বলা হয়েছে, গত বছর সংযুক্ত আরব আমিরাতের কাছে ওয়াশিংটন F-35 বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ইসরায়েল তাদের সামরিক শক্তিকে আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তেস একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আমাদের F-35 এর বহরকে আরও সমৃদ্ধ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যে কারণে বিষয়টি নিয়ে আমি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ পাঠিয়েছি। তিনি বলেন, আমি F-35 এর আরও একটি স্কোয়াড্রন কিনব, তারপর বিবেচনা করব ক্ষমতার ভারসাম্য রক্ষায় আরও কি করতে হবে।
তবে নতুন এই স্কোয়াড্রনে ঠিক কতটা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট থাকবে সেটি নিশ্চিত করেননি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এর আগেও এই ফাইটার জেটের আরও দুটো স্কোয়াড্রনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে দেশটি। তেল আবিবের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সেই দুই স্কোয়াড্রনে থাকবে 50টি F-35। বর্তমানে ইসরায়েলের কোয়ালিশন সরকারের অন্যতম শরিক বেনি গান্তজের দল। তবে এই জোটে ভাঙন ধরছে সম্প্রতি, যে কারণে দেশটিতে আগামী 23শে মার্চ নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদায় নেওয়ার আগেই ইসরায়েল নতুন করে F-35 কেনা চুক্তি করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বেনি গান্তজ বলেন, আমি আশা করছি সেটাই হবে। প্রতিরক্ষা বাজেট সুষ্ঠুভাবে ব্যবহার করা উচিত, এটি এক ধরনের নিরাপত্তা নীতি। যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েকটি দেশের যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার তৈরি করছে লকহিড মার্টিন কর্পোরেশন। এটির নজরদারির ক্ষমতা, টার্গেটে হামলা করার ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বী। এর সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় 1900 কিলোমিটার। সেন্সর, রাডার, অ্যাটাকিং পাওয়ার ইত্যাদি প্রযুক্তিগত দিক থেকে এটি যে কোনো বিমানের চেয়ে এগিয়ে। 2015 সাল থেকে বিমানটির 3টি মডেল পর্যায়ক্রমে যুক্ত রয়েছে মার্কিন বিমান বাহিনীতে। প্রতিটির নির্মাণ ব্যয় $80 থেকে $100 মিলিয়ন। পঞ্চম প্রজন্মের F-35 আকাশ থেকে আকাশে হামলা ও প্রতিরক্ষায় সক্ষম, যদিও পেন্টাগন বলছে এটি সব কাজই করার ক্ষমতা রাখে। সিদ্ধান্ত বদল করে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে পেন্টাগন। কয়েকদিন আগে উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS নিমিৎজকে সরিয়ে নেওয়ার পদক্ষেপের কথা জানা গেলেও ইরানের সাথে উত্তেজনার প্রেক্ষিতে সেটি বাতিল করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইরানের দিক থেকে সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে USS নিমিৎজ তার জায়গাতেই অবস্থান করবে। গত কয়েক মাস ধরে একটি নৌবহর নিয়ে পারস্য উপসাগরে টহল দিচ্ছে রণতরীটি। তবে 31শে ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার সি মিলার 10 মাসের মোতায়েন শেষে সোজা দেশে ফেরার আদেশ দিয়েছিলেন জাহাজটিকে। তবে রোববার তিনি পূর্বের নির্দেশ পাল্টে নতুন নির্দেশে সই করেছেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরে রণতরী মোতায়েন রাখার ঘোষণা মূলত ইরানের প্রতি একটি হুঁশিয়ারি। ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতে ইরান যাতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সংঘাতে না জড়ায় সেটি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ইরানি জেনারেল কাশেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকীকে ঘিরে গত কিছুদিন ধরেই ইরানের দিক থেকে প্রতিশোধের শঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের। 2020 সালের 23 জানুয়ারি ইরাকে গোপন সফরে যাওয়া সোলাইমানি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। এছাড়া গত ডিসেম্বরে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মহসিন ফাকরেজাদে হত্যার ঘটনাও নতুন করে উত্তেজনা তৈরি হয় মধ্যপ্রাচ্যে। এসব কারণে যুক্তরাষ্ট্র তার রণতরী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত নিমিৎজ ক্লাস রণতরী মোট 10টি। এর প্রথমটির নাম USS নিমিৎজ। প্রতিটি নিমিৎজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এক একটি নৌবহরের নেতৃত্ব দেয়। এর চারপাশে থাকে কয়েকটি ডেস্ট্রয়ার, সাপোর্ট শিপ, সাবমেরিন সহ আরও কিছু যুদ্ধজাহাজ। মোট কথা, পূর্ণাঙ্গ একটি নৌবহরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে এই রণতরীগুলো। অফিসিয়ালি যেটাকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। লিবিয়া, ইয়েমেনের সংঘাতের সমালোচনা করলেও এসব সংঘাতে জড়িত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি বন্ধ করছে না জার্মানি। কয়েকটি দেশের কাছে সদ্য সমাপ্ত 2020 সালে 1.6 বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি। এর মধ্যে শুধুমাত্র মিশরের কাছেই দেশটি বিক্রি করবে 752 মিলিয়ন ইউরোর সমরাস্ত্র। গত 17 ডিসেম্বর এ সংক্রান্ত একটি চুক্তির সবুজ সংকেত দিয়েছে অ্যাঞ্জেলা মার্কেলের প্রশাসন। জার্মানির পার্লামেন্টে ওমিড নৌপুরীর এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে জার্মানিতে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত খালেদ জালাল একটি জার্মান সংবাদ মাধ্যমকে বলেছেন, মিশরের কাছে জার্মানির এই অস্ত্র বিক্রি আস্থার নজির। এতে প্রমাণ হয় এসব অস্ত্র যে সঠিক জায়গায় ব্যবহৃত হবে
সে ব্যাপারে নিশ্চিত হয়েছে জার্মানি। তিনি বলেন, মিশর একমাত্র দেশ যারা লোহিত সাগর ও সুয়েজ খালের বাণিজ্য রুটের নিরাপত্তা দিতে পারে। এ নিয়ে টানা দ্বিতীয়বার জার্মানি থেকে বড় অঙ্কের অস্ত্র আমদানি করতে যাচ্ছে মিশর। দেশটির সামরিক সরকারের বিপক্ষে বিরোধী মতের উপর দমনপীড়নের অসংখ্য অভিযোগ থাকলেও সেগুলোকে আমলে না নিয়ে এই অস্ত্র বিক্রির চুক্তি করেছে বার্লিন। এছাড়া একই বছর সংযুক্ত আরব আমিরাতের কাছেও 51.3 মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি। দুই দেশে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকারের বিপক্ষে খলিফা হাফতারের বাহিনীকে সহায়তা দিচ্ছে। এই চুক্তির আওতায় কি কি অস্ত্র বা সামরিক সরঞ্জাম থাকবে সেগুলো অবশ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি বছরটিতে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি। কাতারের কাছে 305 মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করবে তারা। এছাড়া কুয়েতের কাছে 23.4 ও তুরস্কের কাছে 22.9 মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করবে বার্লিন। তালিকায় আছে বাহরাইনের নামও। সমরাস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি জার্মানি। অস্ত্র রপ্তানিতে দেশটির অবস্থান যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের পরই। গত 5 বছরে জার্মানির অস্ত্র রপ্তানি বেড়েছে 17%। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।